আসসালামু বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে আমি কাটিং করতে যাচ্ছি সেটা হচ্ছে বড়দের একটা শর্ট প্যান্ট। তো বড়দের শর্ট প্যান্ট তৈরি করতেছি। তো বড়দের শর্ট প্যান্টের এখানে কাপড় নিয়ে এসে আমি 1.5 গজ পরিমাণ। তো এখানে কোমরের মাপ নিব 56 ইঞ্চি, এলাস্টিকের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে দিব। হাইটা নিব 14 ইঞ্চি, আর পায়ের মহড়াটা নিব 14 ইঞ্চি। একটু লুজ লুজ, যার জন্য তৈরি করতেছি, উনি অনেক হেলদি মানুষ। এটা হচ্ছে পায়ের নিচটা, আর এটা এভাবে ফোল্ডিং হবে। তো কাটিং করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। খুব সহজ নিয়মে যদি মাপটা আপনারা খেয়াল করেন, তা যে কোনো মানুষের যে কোনো সাইজের আপনি এই প্যান্টটি তৈরি করতে পারবেন। এই যে, আর এই যে কাপড়টুক আছে, এই কাপড়টা দিয়ে নিচে জয়েন দিয়ে দিব। হাইতে পট্টি হবে, তো পট্টিটা আমি একটু বড় করে দিব। এই যে এখানে পট্টি দিয়ে দিব এভাবে। তো একটু পট্টি হবে, আর এটা এভাবে জয়েন হবে। এখানে এলাস্টিক হবে। লম্বা হচ্ছে 18 ইঞ্চি, 18.5 আছে, তো একটু বাড়িয়ে নিয়েছি। তো এই হলো, দেখতে পাচ্ছেন এটা আমি প্যান্টটাতে লাগিয়ে নিচ্ছি। এই প্যান্টটা আমি কাটিং করেছি, কাটিং করে এখন এলাস্টিক লাগাচ্ছি। অন্যান্য সিলেগুলো আমি দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে দেখে। তো এলাস্টিক, দুটা এলাস্টিক এখানে আছে, চিকন এলাস্টিক। তো আপনারা কীভাবে চিকন এলাস্টিক লাগাবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো এক মাপের আমি কেটে নিয়েছি যতটুকু লাগবে। তারপরে এটাকে এভাবে মোটা করে 1.5 ইঞ্চি পরিমাণে ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়ে সিলেটা করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে টেনে টেনে। এটার জন্য এক মাপের হয়, যে সিলেটা দিচ্ছি এটার জন্য কম বেশি না হয়। কম বেশি হলে কিন্তু ভিতরে এলাস্টিকটা ঘুরবে না। এই যে এক মাপের করে সিলেটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটা সিলে দিয়েছি যেন এলাস্টিকে না পড়ে। এখন এই যে এটাকে এভাবে, এটা কিন্তু ভিতরে লড়ে, দেখেন একবারে লড়াচড়া করতেছে। তো এটাকে এখন দুটো আছে যেহেতু, এখানে মিডিলে দুটাকে আলাদা করে নিতে হবে। এই যে এভাবে আলাদা করে নিতে হবে। নিয়ে এই যে এখানে একটা 2 সুতা পরিমাণে খালি জায়গা আছে, এই যে একটা এই পাশে একটা এই পাশে। এটা এইভাবে এখন মেশিনের গাইটে দিতে হবে। দেওয়ার পরে যে সিলেটা দিতে হবে এইভাবে একটু হাত দিয়ে সরিয়ে সরিয়ে সিলেগুলা দিতে হবে, যেন একটা আরেকটার সাথে জয়েন না হয়ে যায়। এই যে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করার দরকার নাই। তো আপনারা 1-2 বার করলে কিন্তু সহজেই বুঝতে পারবেন। আর এখন এই যে দেখেন কিরকম হয়ে আসতেছে। এভাবে সরিয়ে ভিতরে আলাদা আলাদা করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সঠিকভাবে মিলবে, না হলে মিলবে না। তো আমার এলাস্টিকটা মাঝখানে সিলে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিরকম হলো। এইটা কিন্তু সবটাই লড়ে, এই যে দেখেন ঘোরাফেরা করে। এই যে দেখেন এইটা একটা এলাস্টিক, এটা একটা এলাস্টিক। তো এই এলাস্টিকগুলো এইভাবে লাগায়, তো আপনারা এইভাবে লাগাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।